السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقومنا عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুমি ही हो मैं तेरा दीवाना हो सल्लल्लाहु अलैहि নবী কত অত্যাচার সহিলেন যাতনাই ভুগিলেন তবু না ছাড়িলেন মাবুদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। মহান গরিবের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের দেশের মাহফিলে মানুষ কম হয়, সমস্যাটা হয়েছে এই কয়েক বছর এখানে তো প্রায় 13, 14 বা 15 বছর ধরে আমি আসি, মাঝখানে কয়েক বছর গ্যাপ গেছে। সির্ফ 2টা মাহফিল পেয়েছিলাম ভরপুর।
এরপরে মানুষ এত কম, অনেক নামি দামি বক্তা আসে, তারপর মানুষ কম। আমি অদম গুনাহগার, আপনাদের দেশে কেমন পরিচিত আমি জানি না। আমার ওয়াজ, আমি যখন ওয়াজ করি রাসূলের প্রেমে মহাব্বতে, মানুষগুলি দাঁড়ায় দাঁড়ায় শোনে, বসতে মানুষ জায়গা দিতে পারে না, কর্তৃপক্ষ যখন দিতে পারে না, মানুষ দাঁড়িয়ে থাকে। কোন কোন সময় দেখা যায় গাছের ডালে, সেই টিনের চালে, এরকম নজির আছে, ওয়াল ভাঙ্গা পড়ে গেছে মানুষের চাপে। এই ঘটনাটা বগুড়াতে হয়েছিল শহরে। আমি তো সেই গুনাহগার পাপী মানুষ। ওয়াজ এক একজন এক এক রকমের ওয়াজ করে, এক এক হুজুর এক এক ওয়াজ করে, আর আমি হুজুর আমার মতোই ওয়াজ করি। কিন্তু আজ পর্যন্ত যত প্রোগ্রামগুলি করলাম, বড় বড় হুজুর জেনি পাইলেন। আমার একটা লক্ষ্য থাকে, হুজুর বড়রা এখন ওয়াজ করতেছে বা করবে, এর কিভাবে একটু কথা কথা খেয়ে, এটা আমার একটা প্রতিযোগিতা, আগের থেকে অভ্যাস। এখন বেশি যদিও করি না, মাত্র দাঁড়িয়ে পড়ে। আজকে মাহফিলে আসলাম, যদি প্যান্ডেলটা যদি হয়ে যেত বড় খুশি হইতাম। আমি উমরাহ থেকে এসেছি, 40 দিন এখনো পুরা হয়নি। আমার নবী যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি দোয়া করলে আজকে দোয়া করব। যদি আমার নবীর কথা সত্য হয়, আমার দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হবে ইনশাআল্লাহ। সেজন্য যে পরিবার মানুষ উপস্থিত আছেন, আরো কিছু মানুষ আমার প্রয়োজন। বাড়িতে কেউ বসে না থেকে মাহফিলে চলে আসেন। রাস্তা তো একটাই, কোন রাস্তা ধরে আবার আলাদা কোন রাস্তা আছে না যাতে? রাস্তা তো একটাই। সেই রাস্তার নাম কি? কথা কয়, সেই রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, আমি কি তোমাকে দেখার জন্য দুইটি চক্ষু দেই নাই? আর তোমাকে কথা বলার জন্য কি দুইটি ঠোঁট দেই নাই? মাঝখানে আমার একটা জিহ্বা আছে, এত মজার একটা জিহ্বা আল্লাহ দিয়ে দিয়েছে। হে আল্লাহর বান্দারা, নবী উম্মতেরা, হে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক প্রেমিকেরা, শুনে নাও, আল্লাহ তাআলা কত সুন্দর উপমা দিতে লাগলেন। মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিয়েছে। এই জিহ্বা দিয়ে যদি জিলাপি খান, মিষ্টি লাগবে না তিতা লাগবে? কথার জবাব ধরে দেন। আজকে একটু বাস্তব ওয়াজ করতে চাই। আমি মক্কার থেকে এসেছি, মদিনার থেকে এসেছি। মদিনা মক্কা যা দেখেছি, কোরআনের সাথে তা ম্যাচ করেছি। কোরআনের সাথে তা মিল রেখে আলোচনা করার তৌফিক যেন আল্লাহ আমারে দেয়। জোরে কোন আমিন। শোনাবো কিছু কথা, যদি আপনারা শোনেন। ইনশাআল্লাহ শুনবেন? আমার রব্বুল আলামিন কত সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা রে, আমি তোমার একটা জিহ্বা দিলাম দুই ঠোঁটের মাঝখানে। এই জিহ্বা দিয়া যখন জিলাপি খাইবেন, জিলাপি খাইলে মিষ্টি না তিতা? আবার রসগোল্লা খাইলে মিষ্টি না তিতা? আবার যদি আমৃতি খান, মিষ্টি না তিতা? আরো যদি চমচম খান, মিষ্টি না তিতা? একটা অন্ধ ব্যক্তি চোখে দেখে না, তারে যদি বলা হয় বেটা এটা খা, সে প্রশ্ন করবে এটা কি মিষ্টি? খাওয়ার পরে ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি খাইলা, বলে মিষ্টি লাগছে, জিলাপি মিষ্টি লাগে, চমচম মিষ্টি লাগে, রসগোল্লা মিষ্টি লাগে, তাহলে মিষ্টি খাইলাম। ওই ব্যক্তি বলবে মিষ্টি খাইছি,
মিষ্টি খাইলাম। সেই ব্যক্তি বলে, বান্দা তুমি আমারে খাওয়াইছাও সমসম। অন্ধ ব্যক্তিটারে যদি বলা হয়, যদি জিলাপি দেওয়া হয়, বলবে মিষ্টি, খাওয়াইলা জিলাপি। জিলাপি যদিও মিষ্টি, জিলাপির মতো জিলাপি, জিলাপি জিলাপি। চমচম তো চমচমের মতোই মিষ্টি, আর রসগোল্লাটা রসগোল্লার মতোই মিষ্টি। তিন রকমের এইরকম তিনটা সেকশন, তিনটা ভাগ কে করলো? এই জিহ্বায় করলো, ঠিক না? এই জিহ্বায় বলে দিছে তুই চমচম খাইছিস, মিষ্টি লাগে। এই জিহ্বায় বলে দিয়েছে তুমি এখন জিলাপি খাইলে, এটাও মিষ্টি। কিন্তু তার মধ্যে একটু সামান্য একটু কম বেশি ব্যবধান আছে না নাই? এই ব্যবধানটা তৈরি করলো কে? এই জিহ্বায়। এই তো দিচ্ছে তো আল্লাহ। এই জিহ্বা দিয়া যদি শরবত খান, শরবত তো শরবতের মতোই। আবার যেই শরবত পানি দিয়া বানানো হলো, পানি দিলে বলবে পানি খাইছি, দুধ দিলে কয় দুধ খাইছি। আবার যদি বঙ্গোপসাগরের মাছ খান, মাছ খাইলে এক রকমের স্বাদ, পুঁটি মাছের এক রকমের স্বাদ, শৈল মাছের এক রকমের স্বাদ, টাকি মাছের এক রকমের স্বাদ, আবার ইলিশ মাছ, এইটা আবার দুই রকমের স্বাদ পাওয়া যায়। একটা হলো ওই যে আপনাদের এই পাশের এই জেলা চাঁদপুর মেঘনা নদীর ইলিশ মাছের স্বাদ একরকম, আমাদের পদ্মা নদীর ইলিশ মাছের স্বাদ আবার আরেক রকম। এত রকম 12 মাসে 13 ফল খাইলেন, 13 রকমই লাগলো। এই জিহ্বাটার মধ্যে মহান রব্বুল আলামিন আপনার আমার প্রভু এমন ভাবে জিহ্বাটার মধ্যে এমন জিনিস সৃষ্টি করে দিয়েছেন। আজকের বিজ্ঞান বলেন এই জিহ্বার মধ্যে তুমি 10,000 রকমের আসাদন টেস্ট নেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য আসাদন স্তর, এই জিহ্বার মধ্যে আমি 10,000 আসাদন স্তর লাগাইয়া তারপরে তোমার জিহ্বাটা তৈরি করেছি। সেই মনিবের দরবারে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসে না। এতগুলি উপমা দেওয়ার পরে বলে ওয়াহাদাইনাহুল নাজদাইন, আমি তোমাদেরকে দুইটি রাস্তা দিয়েছি। একটা হলো জাহান্নামের রাস্তাটা বামপন্থী, আরেকটা ডান রাস্তা দিয়েছি, এইটা জান্নাতে যাওয়ার রাস্তা। বাম দিকে একটা রাস্তা দিয়েছি, আমি তোমাকে দুইটা রাস্তা দিলাম। একটা হলো বাম পথে যখন চলবা তুমি জাহান্নামে যাইবা। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কোন রাস্তায় যাইতে চাই? আমরা কি বাম পথে যেতে চাই? না, আমরা ডান পথে যেতে চাই। ডান পথে যেতে যদি চাই, যাইতে চাইলেই যাওয়া যায় না। আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়। কিভাবে দরখাস্ত করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ওই গরিবের দরবারে এইভাবে হাতটা এতিমের মতো, মিসকিনের মতো বিছাইয়া দেবেন, আর বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করবেন আর বলবেন আল্লাহ তাআলা, আমি তোমার কাছে ওই রাস্তাটা চাই যেই রাস্তা তোমার পছন্দ, তোমার হাবিবুল্লাহ নবীর পছন্দ। তুমি ওই রাস্তাটা আমারে দিয়ে দাও। আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তোমার কাছে সরল সঠিক পথ চাই, কারণ তুমি যদি আমাকে হেদায়েত না দাও, আমি হেদায়েত পাইব না, পাবো না, অবশ্যই পাবো না। পাবে? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে হেদায়েতের রাস্তা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। এ বান্দা, হেদায়েতের রাস্তা বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আমি যদি মানুষদেরকে হেদায়েত দিয়ে দেই, এই মানুষটা হেদায়েত পাবে,
আর হেদায়েত যদি না দেই তাহলে এই মানুষটা কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা অন্যত্র এইভাবে বলেন, মাইয়া যিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেই, কোনো মানুষটাকে যদি গোমরাহি করতে চাই তাহলে সে পারবে না। আর আমি যদি কাউকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি তাহলে কোনো মানুষ তারে যদি হেদায়েত দিতে যায় হেদায়েত সে পাবে না। হেদায়েত দেওয়ার মালিক তাই লেখে আমার রব্বুল আলামিন। আপনারা ধীরে ধীরে কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। এটা আখিরি জামানা, শেষ জামানা, পৃথিবীর হায়াত প্রায় শেষের দিকে, আর আমরাও কিন্তু আমাদের জীবন যৌবন শেষের দিকে, ঠিক না বেঠিক? পৃথিবীর এই অবস্থা কি? কেন এই অবস্থা? পৃথিবীর আকাশ বাতাস, পৃথিবীর সব কিছু আমরা কলুষিত করে ফেলেছি, নকল করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আল্লাহর বান্দা, তুমি কিভাবে ধ্বংস করেছো তাইলে প্রশ্ন করবা। আল্লাহর কোরআনের মধ্যে ডাকতে কয়, এই পরিস্থিতির জন্য যেই গজবগুলি কিছুদিন পরে একটার পর একটা গজব আসে, এই গজবগুলি সৃষ্টি করেছি আমরা। এইগুলি হলো আমাদের দুই হাতের কামাই, ঠিক না? সেই জন্য ভাইরা আমার, এই পৃথিবীর 60-70-80 বছরের জিন্দেগি পাইয়া নিজে মনে করেন আমি জানি কি হয়ে গেছি। যেইভাবে খুশি সেইভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বান্দা। আল্লাহ ডাকয়, বান্দা সীমা লঙ্ঘন করিস না রে বান্দা। আমি রব্বুল আলামিন তোমাকে যেই দিন ধরে ফেলবো সেই দিন আর বাঁচতে পারবা না। যৌবন কালের কি রকমের তাগু, যা বুঝি তাই করে। এক সময় করতে আল্লাহ রব্বুল আলামিন কয় করে গ্রেফতার করবো। কি করতে চায়? গ্রেফতার করবো। আমি গ্রেফতার হবো না। আল্লাহ করে রাখ, সময় মতো আমি তোর গ্রেফতার করবো। বান্দা চলতে এক সময় দেখে পায়ের একটা সাইডের মধ্যে ব্যথা হয়। হঠাৎ ব্যথা হচ্ছে, কি হলো? এই ব্যথাটা নিয়ে সে রাত্রিবেলা ঘুমাসে, সকালবেলা উঠে দেখে অর্ধেক অকেজ, অর্ধেক নষ্ট হয়ে গেছে। এইটাকে কি রোগ বলা হয়? এটাকে প্যারালাইসিস করে। এই প্যারালাইসিসটা কে বানায়? আল্লাহ। কে দেয়? আল্লাহ কয় বেশি বাড়ছিলি, অর্ধেক শেষ করে দিলাম। আমার ভাইয়া 24 ঘন্টা 1 মণ একটা চাউলের বস্তা যদি আপনার ঘাড়ের উপর চাপাই দেওয়া হয় যে এটা নিয়ে 24 ঘন্টা খালি চলতে থাকবে, সম্ভব কি? সম্ভব? এটা চলা ঠিক। প্যারালাইসিসটা এরকম একটা জিনিস, 24 ঘন্টা আপনার অর্ধেক অচল আর অর্ধেক সচল। এই সচল অচল অর্ধেককে কাঁধে করে নিয়ে সে চলতে থাকে, ঠিক না বেটি? বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি সীমা লঙ্ঘন করবেন না, তাহলে কিন্তু এইরকম রোগ আপনাদের হতে পারে। কি পারে না? আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আপনি পাপ ছেড়ে দেন, আপনার বদ অভ্যাস যা আছে সবটা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দেখানো পথে চলেন, রাসূলের আদর্শ ধরে রাখেন, রাসূলের তরিকায় চলেন, তোমার কখনো কোনো বেদি হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন সুস্থতার সাথে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ। কি আল্লাহ দিতে পারে না? আল্লাহ দিতে পারে। এইটা একটা ওষুধ দিয়ে গেলাম আপনাদের। সেই জন্যে এই মোবাইলটা শেষ করে দিল দেশটা। মোবাইলে নাইটা কি আমার একটু বলেন তো দেখি। যত রকমের আকাঙ্ক্ষা আছে না নাই? এখন আবার কইতেছে হুজুর ভালোটা দেখলেই তো হয়। আমি আবার জবাব দিই, ভালোটা দেখতে গেলেই তো আকাশবাণী পর্যন্ত একটা ইয়ে করে কথা কাটা দেখতে একটা পড়িয়ে গেছে। এটা কি বললো? নারীদের একটা ছবি এসে গেল, অর্ধ বললো। যদি এমনও হয় দেখা গেছে প্রায় লেখা। আচ্ছা, এইগুলি দেখলে যুব সমাজ ওইটা আরো বেশি দেখো না কমাই দিব? কথা পায় না, কথা পায় দেখে। এই যে মোবাইলটা এত দেখে কেন? দেখে শুধু একটাই কারণ, মেয়েদের যে সিনারিগুলি আছে এই মেয়েদের সিনারিগুলি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দেখে।
ম্যাক্সিমাম মানুষ এইগুলি দেখে, দেখে কি দেখে না? তাতে কি ক্ষতি হচ্ছে জানেন? চোখের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, মেমোরির স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আয়ু নষ্ট হয়ে যাচ্ছে। যেই হাত দিয়ে এইভাবে দেখতেছেন, হাতের ভিতরের কোষ, যেইগুলি রগ, চিকন চিকন রগ আছে, কোষ আছে, এইগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে ব্যথা, চোখের মধ্যে চোখে দেখে না, পাওয়ার গ্লাসের প্রয়োজন। কথাগুলি সত্য বললাম কিনা জোরে বলে? এই মোবাইল আমাদেরকে এত এত নিচে নামিয়েছে, আমাদের আমল শেষ। ঘন্টার পর ঘন্টা দেখতেছি, নামাজ যে 5 ওয়াক্ত কোথায় দিয়ে গেল তা বলতেই পারি না। ঠিক কিনা জোরে? এমন ফ্যামিলি রয়েছে, সবাই দেখে, মাই দেখে, বাপে দেখে, জি দেখে, জির ঘরে যেই করা আছে এটিও দেখে। ঠিক কিনা জোরে? পুরা ফ্যামিলি কইতে পারে না কয় ওয়াক্ত নামাজ কোন হাত দিয়ে গেল। আছে না নাই? আল্লাহ কয় গজব আমি দিব না, এই জন্যই তো গজব পাঠাই, গজব এই জন্যই তো পাঠাই। আজকে মানুষ হাতে হাতে মোবাইল পাইয়া ওয়াজ মাহফিলে আসে না। আজকে যদি এখানে গানের কি দিয়া হতো, এখানে গানে দুইজন কি বলে, দুইজন বায়া, তুই যদি আর একটা যদি সরিয়া, তুই গাবি সরিয়া, এই ব্যাপার তুই গাবি তো কি কয় পরে আমি প্রশ্ন করবো, তুই আবার প্রশ্ন করবো। কোরআন হাদিসের বালাই নাই, ডাহা মিশা কথা। 16 আনার মধ্যে 14 নাই ডাহা মিশা কথা, 100-র মধ্যে 99 ভাগই মিশা কথা। এই মিথ্যা কথাগুলি শোনার জন্য মানুষ বল্লার মতো চাক বাইয়া থাকে। ঠিক না ঠিক? আজকে কোরআন হাদিসকে আমরা ভুলে দিয়েছি। কোরআন হাদিসের মাহফিল আমাদের ভালো লাগে না। ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আমরা একটা সুয়াও দেখি না। ঠিক না ঠিক? আজকে দিন কি হয়ে গেল, আমাদের দিন কোথায় যাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না। আমরা দিনের দরদ তো আমরা বুঝতে পারতেছি। আর এই দিনের জন্য, এই ধর্মের জন্য আমার রাসূল কত কষ্ট করেছে। আপনি আপনার প্লেটে কয়েক রকমের খাবার এসেছে, আপনি পোলাও খান, পোলাওর সাথে আপনি গোশত, আপনার কি বলেন গরুর গোশত, তারপরে মুরগির গোশত, কবুতরের গোশত, ডিম দিল, কয়েক রকমের মাছ দিল, ইলিশ মাছ দিল, কত সুন্দর খাইতেছেন। আর আপনি বলতেছেন বাহ কত মজা, কত সুন্দর। এটা বলেন না আপনারা? এইটা তৈরি করছে যেই নারী, সে বুঝে কত মজা করে সে তৈরি করছে। ঠিক কিনা? আপনি তো তৈরি করেন না, আপনি খান আর কোন মজা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পায় না, খালি বান্দায় খায়, কথা কয় না। আজকে এই দিনটাকে আপনি ওইরকম প্লেটের মধ্যে সাজানো দিন পেয়েছেন, তাই কষ্ট লাগে না। আর এই দিনকে প্রতিষ্ঠিত করতে আমার রাসূলের দাঁত ভাঙতে হয়েছে, শরীরের থেকে রক্ত ঝরিয়ে দিতে হয়েছে। তারপরে এই দিন আজকে প্লেট, মেহমানের প্লেটের মতো আপনার সামনে হাজির হয়েছে। ঠিক না ঠিক? আমি বললাম আপনার কাজ হইল প্রচার করে দেওয়া। প্রচার করতে থাকেন। এইবার মক্কা নগরে গেলাম, এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম। আল্লাহ তাআলা যখন আমার হাবিবুল্লাহ নবীকে বললেন দিনকে আপনি মানুষের কাছে পৌঁছাইয়া দেন, দিনের নবী মক্কা নগরে চতুর্দিকে নবীজি দিনের কথা বলেন, মানুষ পাইলেই মানুষদের কাছে দাওয়াত দেন। আল্লাহর হাবিব দাওয়াত দেয়, এই দাওয়াত ভালো লাগে না কার? কথা কন, কার ভালো লাগে না? যেরকম না কাফেরদের ভালো লাগে না। কাফেরের বড় লিডার হইল ওই সময়ের আবু জাহেল্লা। ঠিক না ঠিক? আমার নবী যখন দ্বীনের কথাগুলি বলে, আবু জাহেল তার বিরোধিতা করে। শুনছেন না? একটু বাস্তব আমি শুনাইয়া যাই। এইভাবে যখন দ্বীনের দাওয়াতের জন্য নবী খুবই ব্যস্ত, কেউ দ্বীন কবুল করে না। এইটা আবার কোন ধর্ম? আমাদের বাপ দাদার ধর্ম আছে, কতগুলি মূর্তি,
360টা মূর্তি, এক একটা মূর্তি এক একটা তারা বানাইছে আর কি। আল্লাহও বানাই নাই, কেউ বানাই নাই, মানুষ বানাইছে। এই মূর্তিগুলির পূজা করি আমরা, দেবদেবীর পূজা করি। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন ধর্ম আবিষ্কার করলো। সব আবু জাহেলকে শিখাইয়া দিছে বিরোধী এটা কর। অনেকদিন পর্যন্ত দিনের দাওয়াত দেয়, মাত্র অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে, শতকরা 1 জন কি 2 জন। আল্লাহর হাবিব জাবালে কুবাইস পাহাড় বাইতুল্লাহ ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন, 79 নাম্বার গেট দিয়ে আপনি ঢুকতেছেন, যেই গেট দিয়ে ঢুকেন তার অপোজিটেই হইল বিশাল লম্বা একটা পাহাড়। পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। ওই পাহাড়ের সঙ্গে লাইগা আছে জাবালে শামস। তারপরে আবার লাইগা আছে পাহাড়। ওই জায়গায় নবী আমার 2-3 বছর জেল খাটছে, যারে বলা হয় শিহাবে আবু তালেব। এ মুসলমান, তোমরা জানো না আল্লাহর হাবিব এই দিনকে এই পর্যন্ত আনতে আমার নবীর কত কষ্ট করতে হয়েছে। একটু মনোযোগ সহকারে ভালো করে উপলব্ধি করো। এ বান্দা, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবা? তোমার পাশে কেউ সাহায্য করার কেউ থাকবে না, ডানে নাই বামে নেই, পিছনে নেই, সামনে নেই। জবাব আল্লাহর কাছে তোমার একাই দিতে হবে। তুমি যদি একটুখানি উল্টা পাল্টা কথা বলো, তার জন্য তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে। ঠিক, তোমার হাত বলবে আল্লাহর এই মানুষটা যা কয় সম্পূর্ণ ডাহা মিছা কথা। বাম হাতের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, তোমার হাত পা গুলি তোমার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহর সামনে তুমি অসহায় কয়াতির মতো দাঁড়িয়ে থাকবা। সেই দিন আসার আগে বাবা একটুখানি সোজা হয়ে যায়, হেদায়েতের রাস্তাটা বাইসা নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মসজিদে আজান হয়, আমরা কিন্তু মসজিদে সবাই যাই না। এই এলাকার মানুষগুলি যদি মাহফিলের মধ্যে আইসা যাইতো, জায়গা দেওয়া যাইতো নি। যখন আজান দেয় সবগুলি যদি মসজিদের মধ্যে যাইতো, তাইলে জায়গা দেওয়া যাইতো নি। তাইলে বোঝা যায় মুসলমান আজান দিলে নামাজ পড়ে, আবার অনেকে পড়ে না। আজকের কুমিল্লার ভাইরা নাঙ্গলকোটের যে কোনো একটা জায়গায় ওয়াজ মাহফিল দিলেন, মানুষের অভাব নাই, আর ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায় না। তাইলে মানুষ কোথায় কোথায় গেল? এখন একটা অক্রান্ত ওইখানে ঘটে যাক। এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি চলাচলের মাধ্যমে একজন লোক একজনের বুকের মধ্যে একটা ছুরি মাইয়া দিছে। এই ছুরিটা যখন মেরে দিল, রক্তগুলি বের হচ্ছে। যে ছুরি মারল সে পলাইয়া চলে গেল। মানুষ ধর ধর কইতে কইতে ওই মানুষটা দেখার জন্য এর চাইতে 10 গুণ মানুষ এক জায়গায় হয়ে যাবে। ঠিক না বেঠি? এখন এই মনে করেন ঘটনাটা যদি এখন ঘটে, তাহলে 15 মিনিটের মধ্যে এই এলাকা ব্লক। কথা কয় না কেন? তাইলে বোঝা যায় মানুষ নাই নাই। আর ওই সময় মানুষ আইল পত্রিকা আল্লাহ জানে না, বোঝে না। সবাই ঘুরে শুধু তামাশা দেখার জন্য, কেউ আমার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ঘুরে না। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কেউ মসজিদে যায় না। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কেউ মাহফিলে আসে না। এই দোষটাই হলো আমরা মুসলমানের। এই দোষের কারণে বিশ্বের মুসলমানেরা মাই খায়। ঠিক আছে? কথা কয় না? কত মধুর ধারণা! কলিমা পড়ার
ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর নাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুই একটা আছে নাকি? আছে? নাই 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 নাই, এই তো দাওয়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর চাইতে সুন্দর নাম, এর চাইতে সুন্দর ধবনি আর দুনিয়া হইতে পারে? নাম তো দুইটা। কয়টা নাম? একটা হলো আল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চাইলে নবী চাইলে কেডা কেডা কথা কেডা? আল্লাহ চাই সবাই, নবী চাইলে কেডা কেডা? হাত তোলেন তো, কথা কেডা? হাত তুলবেন না? একটা লোক হাত তোলেন যে আমি নবী চাই না। যে বেটা নবী চাই না, এই বেটা কপাল পড়ছে, কপাল পুড়িয়া গেছে গা। এই বেটা মালাউন হয়ে গেছে। কিছুদিন আগে যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আপনারা দেখতে পাইছেন কিনা আমি একটা জিজ্ঞাসা করি, কেমন ফেসবুকটা চালান? এই কথাটার জবাবটা ঠিক মতন দিয়ে, আমি কিচ্ছু বলবো না আপনাদের, জবাবটা সঠিক দিবেন। মোল্লায় মসজিদের মধ্যে ঢুকছে, মসজিদের মেহরাবের উপরে রাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাই। প্রশংসা করতেছে, এইরকম মসজিদেই চাই লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শিরক মুক্ত মসজিদ আমরা চাই। প্রিয় দর্শক, কেমন হইল? আছে না নাই? কথা কয় না, এই কথা কর না, দেখেন নাই? এই খুব বেশি হয় না, মাসখানি। এর নাম হলো আব্দুল মুত্তালিব সাইফি। এইটা যখন ভাইরাল হইল, ব্যাপক ভাইরাল হয়ে গেল। তাইলে রসুলকে চাই না এমন একটা দল বাংলাদেশে কাজ করতেছে কিনা? কথা কয় না, করতেছে কিনা? এদের কাজটা কি? এদেরকে ইহুদিরা সেট করে রাখছে, তোরা এই কাজ করবি, মুহাম্মদকে আল্লাহর কাছ থেকে মাইনাস করবি। মানুষ, মুসলমান মানুষদের ভিতর থেকে, মুসলমানদের ভিতর থেকে মুসলমানদেরকে, কিছু মুসলমানদেরকে কি কর সরা। খ্রিস্টান, অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যেতেছে, খবর আছে আপনাদের কাছে? কোটি কোটি টাকার বিনিময়ে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, খবর আছে? আমরা কোটি কোটি টাকার বিনিময়ে খ্রিস্টান হব না মুসলমান থাকবো? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। আমরা সবাই মুসলমান হইয়া থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন, ولا تموتن إلا وأنتم مسلمون। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ডরানোর মতো ডরাও। এখন আমি তার টুপি ঠিকই রাখছি, আকিদা আমার সব পশ্চিমাদের মতো। ডলার খাইছি, ফুলুস খাইছি, ডলার খাইছি, দিনার খাইছি, খাইয়া খাইয়া আমি খ্রিস্টান। উপরে উপরে আমি সাইনবোর্ড লাগাইছি মুসলমানদের, এর নাম হইল পাক্কা মুনাফিক। ঠিক না নাকি? এই মুনাফিকের জন্ম কোথা থেকে মুনাফিকি শুরু হলাম? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখতে পাইলাম সূরাতুল আলে ইমরান। এই ইমরান, সূরা আলে ইমরান সম্ভবত ৮০ থেকে ৮৬ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যাইয়াম আল্লামা ইসমাইল হোসেন হাক্কা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনাফিক কেমন মুনাফিক দেখি। আল্লাহ পাকের নবী আসলেন হুনাইনের যুদ্ধের থেকে ফিরিয়া, হুনাইনের যুদ্ধের থেকে ফিরিয়া যখন আসলেন, গনিমতের মাল
করে যখন বন্টন করতে লাগলেন, মানুষকে একটু একটু করে সবাই দিতেছে, এমন সময় এক মুনাফিক, এই মুনাফিকের বাচ্চা দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, ইনসাফ হয় না তোমার বন্টন, ইনসাফ হয় না। আব্দুল্লাহ বিন খুলাইস ওর নাম, তাফসীরের মধ্যে আসছে। এই হারামজাদায় নবী এই কথা বললে রাসূল জবাব দিলেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি যদি ইনসাফ না করি তার ইনসাফ করবেটাকে, আমি তো রাসূল। লোকটা সরে গেল, কিন্তু কথাটা কত বড় বলল, গভীর মনোযোগ। ওয়াজ কিন্তু এত ওয়াজ শোনা লাগে না, অল্প কয়টা ওয়াজ ধরে নিয়ে দিল, ওই কটাই আমল করে। আমি যে কথা ধরাই দিচ্ছি এই কথাই আমল করে। নিজে মুনাফিকদের কাছ থেকে বেঁচে থাকে, মুনাফিকের রোগ যেন আপনার ভিতরে ঢুকতে না পারে। খাঁটি মুসলমান হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, একজন কামেল ব্যক্তি হতে চাই। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব করতে হবে কয়জনের সাথে? কারো কাছে কি মোবাইলে কোরআন শরীফ আছে? দেখেন সূরা মাইদার 56 নম্বর আয়াতটা বাইর করতে হবে, আমি আলোচনা করি। আপনারা বন্ধুত্ব, এই দুনিয়ায় বন্ধুত্ব কয়জনের সাথে রাখবেন? তিনজনের সাথে। কয়জনের সাথে? জনে বলেন কয়জনের সাথে? 1 নম্বর আল্লাহর সাথে, 2 নম্বর রাসূলের সাথে, 3 নম্বর মুমিন বান্দাদের সাথে। ঠিক ওয়াজ মেসেজ এই তিনটা দিয়া যায়, আল্লাহর সাথে, নবীর সাথে, আর মুমিন বান্দাদের সাথে, ওলি আল্লাহদের সাথে। এই তিনজনের সাথে আপনি বন্ধুত্ব রাখবেন, কোনোদিন পথভ্রষ্ট হবেন না। ঠিক কিনা জোরে? সঙ্গ গুণে রঙ্গ ধরে, চোরের লগে ঘুরলে চোর হয়ে যাবেন, বাবা চোর হয়ে যায়। এই তো সামনে আসতেছে বাবা, সামনে আসতেছে কি? সামনে আসতেছে প্রতিশ্রুতি দেওয়া, খালি প্রতিশ্রুতি, খালি প্রতিশ্রুতি। বুঝলি ভাই? এখন আমি আপনার বাংলাটা বাইর করে কোন রাজানি বুঝবো? আমি তো যেটা বলতে দেখাই দিই, তাইলে বুঝবো যে না কথা বুঝে ঠিক হয়েছে। এই 3টা মেসেজ এনে রেখে গেলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে দাওয়াত দিতেছি, দাওয়াতের অগ্রগতি নেই। কি নাই? দাওয়াতের অগ্রগতি নেই। জামালে কুমাইস পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের বাড়ি, আল্লাহর হাবিবের বাড়ি রাস্তার ওই পারে জামালে কুমাইস পাহাড়ের পাদদেশে নবীর বাড়ি, আর এই রাস্তার এই পাশে হলো আবু জাহেলের বাড়ি। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাড়ির কিনারে 24 ঘন্টা যদি একটা দুশমন বসবাস করে, বলেন আমি শান্তিতে সেই জায়গায় থাকতে পারবো না। আবু জাহেল হারামজাদা আমার নবীজির এত কষ্ট দিয়েছে, নবীর কষ্ট দেওয়ার জন্য 24 ঘন্টায় নবীর বাড়ি ওই পারে আর ওর বাড়ি এই পারে, 14টা রাসূলের উপরে এইভাবে দিয়া রাখতো। আমার নবীর অপরাধটা কি? কি অপরাধ? কথা কথা, আমার নবীর অপরাধটা কি? হ্যাঁ, এইটাই সে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর কথা
জোরে কোন কার কথা? আল্লাহর কথা। এই যে দেখেন 56 নম্বর আয়াত, আপনার মোবাইলে যদি থাকে মিলাইয়া লন। আল্লাহ তাআলা ডাকটা কয়, আর যে আল্লাহ আর তার রাসূল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয়ই সে বিজয়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, আল্লাহর রাসূলকে এবং মুমিন বান্দাদেরকে যারা করে নেবে ওইটাই সঠিক দল। এটা ব্যাখ্যা করেছে ওইটাই সঠিক দল এবং তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। এখানে আছে, এই যে তাফসীরে জাকারিয়া আছে, এখানে বিস্তারিত কথাগুলি আছে, আমি লিখে যাবো না এখন। তাইলে দল তিনজনের কথা আমরা যদি মানতে পারি তাহলে আমরা কি বিজয়ী? আল্লাহর দল, আমরাই আল্লাহর দল, ঠিক কিনা? ধরে কম মিলছে কি ভাই? কোরআনের সাথে মিলে গেছে। এই তিনজনের অনুসরণ করতে হবে। কেন? আল্লাহর কথা রসুল বলে, ঠিক কিনা? ধরে কন রসুল বলছে, রসুল দুনিয়ায় নাই। এখন ওই কথাগুলি আলেম ওলামারা বলে, পীর মাশায়েখরা বলে। এই জন্য পীর মাশায়েখদের সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা? ধরে কন রাত্র গভীর আয়েশা আল্লাহর কাছে ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি আপনার কাছে বলি, আপনি বলেছেন যে ইসলামের দাওয়াত দিতে বলেছেন, আমি দাওয়াত দেই, মানুষগুলি তো ঘাড় ঘুরিয়া ঘুরিয়া চলে যায়, আমার দাওয়াত কেউ গ্রহণ করে না, মাত্র অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে, অথচ আমার ধর্ম কেউ গ্রহণ করে না। এত কষ্ট করলাম গো আল্লাহ, আল্লাহ এত কষ্ট করলাম। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা ডাকতে বলে, নবীজি, আল্লাহ তাআলা ঘোষণা করছে গো নবীজি, আল্লাহ বলে দিয়েছে, ওয়েট ওয়েট, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, দাওয়াত দিতে থাকেন। আপনাকে আল্লাহ তাআলা আপনার দারওয়ান বানাই নাই পিটাইয়া পিটাইয়া মুসলমান বানান। আপনার কাজ হলো আপনি শুধু দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন। নবীজি আমার দাওয়াত দিতে থাকলেন, দিতে 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 যেখানেই দল পায়, যেখানেই কাফেলা পায়, সেখানেই দাওয়াত দেয়, কিন্তু কাজ হয় না। মদিনার থেকে একটা দল আসলো কাবা বাইতুল্লাহর কাছে, একেবারে ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ বাম দিকে হিজরতের রোড, ইব্রাহিম খলিলুল্লাহ রোড, ওই রোড দিয়া সামনে আগাইয়া গেলে আপনার মেসফালা কেদুয়া, মেসফালা চৌরাস্তার একটু ডান দিকে ওইখানে মদিনার থেকে একটা কাফেলা আসলো। ওই মদিনা তখন মদিনা ছিল না, ইসরাফ নগর ছিল, ওইটার নাম ইসরাফ নগর। ওইখান থেকে কিছু মানুষ আসলো, ওই মানুষগুলি হলো খাস রাজবংশের মানুষ, গোত্রের মানুষ। ওইখানে যাইলাম, আল্লাহর হাবিব ডাকতে বলে, মদিনার যুবকেরা, আমার আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছে, তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আর আমার কথাগুলি শোনো। তোমরা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তোমরা এই কালাম পড়ে নাও, মুসলমান হয়ে যাও। ওই লোকেরা ডাকতে বলে, আমার রাসূলের দিকে তাকাইয়া দেখি, পৃথিবীতে জীবনে কত মানুষ দেখেছি, কত লক্ষ লক্ষ মানুষের ফেস দেখেছি, কত মানুষের চেহারা দেখেছি, কিন্তু আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই। আমি যখন বললাম তাকাও, আমার দিকে তাকাও, আমরা তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। কথাগুলি ভালো লাগলো। আমরা ইসরাফ নগরের যুবক, আমরা ব্যবসার জন্য এখানে এসেছি, কিন্তু আমার দেশের মধ্যে বড় বড় পাদ্রী আছে। এই পাদ্রীরা বলেছে ইনজিল কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের পণ্ডিত, জাবুর কিতাবের পণ্ডিত, এইগুলি পূর্ব যুগের বড় বড় আসমানি কিতাব। এই কিতাবগুলির মধ্যে লেখা রয়েছে আখির জামানায় এমন একজন নবী আসবে, যারে দেখবা দুনিয়ার কোন মানুষের সাথে তার চেহারার মিল হবে না, যার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আরো তার মুখ
উজ্জ্বল থাকবে, আর তিনি এক আল্লাহর দাওয়াত দিতে থাকবে, আর তিনি নবী রাসূল হয়ে দুনিয়ায় আসবে, সেই কথা বলতে থাকবে। আমাদের পাদ্রী আমাদেরকে যা শোনাইছে তার সঙ্গে তো মিল পাইয়া যাই। আমরা দেখিনি এমন একজন নবী, এমন একজন ব্যক্তি, ইনি এই সত্যিকারের নবী হবে। ওই দলটা ব্যাপকভাবে ওই একটা দল প্রথমেই করে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারা বলতে লাগলেন আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সত্যিকারের রাসূল। আমরা স্বীকার করে নিলাম আপনি সত্যিকারের নবী, আমাদেরকে এইবার মুসলমান বানাইয়া লন, মধুর কলেমা পড়াইয়া দেন। আমরা জানি না কলেমা কেমনে পড়তে হয়। নবীজি আমাদের ডাকতে বলে, আমার এই আসহাব নগরের অধিবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লার ভাইরা, আমি জানি তারা অনিভক্ত মানুষ, তারা আশিকে নবী, নবীকে ভালোবাসে, অলিকে ভালোবাসে, আল্লাহ আর অলিদের ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই। ঠিক না? আল্লাহ চাই কি চাই না? আল্লাহ চাইলে নবী চাই কি চাই না? যারা দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, সুন্নিয়াতের দাওয়াত দেয়, এই সমস্ত অলি আব্দাল কুতুব আমরা চাই কি চাই না? এক শ্রেণীর মানুষ আছে অলি আল্লাহর ধারে ধারে না। কত বড় বেঈমান, কত বড় মুনাফিক, যাদের মাধ্যমে ইসলামটা মদিনার থেকে গড়াইয়া আসতে আসতে বাংলাদেশে এসে পড়েছে। আজকে যাদের কারণে আমরা মুসলমান হলাম, ওই মুসলমান হওয়ার পরে ওই আল্লাহর ওলিরে মানি না, ওলি আব্দাল কুতুব মানি না। এইটা হইল ইন্টারন্যাশনাল মুনাফিক। ঠিক না? এটা পায়তারা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। ওলিদের কাছ থেকে যদি এই ভক্তগুলি মুসলমানদের কাছে যদি সরাইয়া ফেলাইতে পারি, তাহলে দ্বীনের প্রচার, দ্বীনের তানকির আর ওলি আল্লাহরা যেইভাবে দেয়, ওখান থেকে ওরা বাহাদুর হয়ে যাবে, ওখান থেকে ওরা বাদ করে যাবে, মানুষগুলি ধীরে ধীরে অপকর্ম করতে থাকবে, আর আমরা ওই সময় বলবো চালাইতে থাক। কারণ খ্রিস্টানরা আমাকে টাকা দিছে এই কাম করার লিগে, আমাকে আশা পুরা হইয়া গেছে। কিন্তু ইমানদার মুসলমান মুত্তাকি পরহেজগার এইটা বাংলার জমিনে কোনোদিন মাইনা নেবে না। এইটা মানবো না আমরা। আর এই ধরনের কাজ কারবার এই বাংলার জমিনে হতে দেব না। কারা কারা রাজি? চিৎকার দেন একটা জোরে, চিৎকার দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। কথা কয় না? আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? আছে। দেবেন কি ভাইরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আর কি বলবো আমি? সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আপনারা যারা কথাগুলি শুনতেছেন মনোযোগ সহকারে, আল্লাহ দরবারে আপনাদের জন্য দোয়া করুন। আমি একজন মুসাফির। গতকালকে আমার টাঙ্গাইল প্রোগ্রাম ছিল। টাঙ্গাইলে আমি 3.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। বক্তব্য দেওয়ার পরে রাত্রে 1টায় বেড, শুইতে শুইতে 3টা। এরপরে বুঝেন তো দেখি সকালে ফজর করিয়া দিছি দৌড়। ঢাকায় যে জ্যাম, ওই জ্যাম আমার তাড়াতাড়ি কিভাবে আমার ওই জ্যাম ওভারটেক করা যায়, কিন্তু পারতে পারি নাই। তারপর সময় হাতে নিয়ে যে জ্যামটা যত সময় লাগুক যেন আমি কুমিল্লা নাঙ্গলকোটে যেন পৌঁছতে পারি, সেই জন্য আল্লাহ কি মেহেরবানি, জ্যাম ছিল না, খুব একটা জ্যাম ছিল না, খুব সুন্দর মতো আসতে পেরেছি। কিন্তু ঘুমের কাম শেষ। কিন্তু তারপরও শান্তি লাগে যে আহলে সুন্নাত ওয়াল জামাত
কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য দূর দেশ থেকে এখানে এসেছি। আল্লাহ যখন সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য, আমি একজন ভাগ্যবান ব্যক্তি। কত আলেম ওলামা স্টেশনে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় ঘুরে, চাকরি পায় না, কথা বলতে পারে না। আল্লাহ যে আমার একটা জায়গায় বসাইছে, আজকে 40টা বছর আমি এইভাবে ইসলামের খেদমত করে যাচ্ছি, সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়া করাচ্ছে। সেই জন্য হয়তোবা আল্লাহর কাছে আমি একজন আল্লাহ মনোনীত একজন ব্যক্তি হব। এই জন্য আল্লাহ আমার এইটা দিয়া করা, এটা করাচ্ছে। আমি শুধুই আদায় করি, আমি ভাগ্যবান। ঠিক কিনা ধরে কর। মক্কার কথাগুলো শুনে এখন তারা কি হইল? মুসলমান হয়ে গেল। এইভাবে যখন মুসলমান হইতে হইতে 1 জন 2 জন 10 জন 12 জন বাড়তে বাড়তে একটা দল হয়ে গেল। আবু জাহেলের অত্যাচার বেড়ে গেল, অনেক লম্বা ইতিহাস। একদিন যাইয়া আবু জাহেল আমার নবীর সামনে একা একা নবীর সামনে যাইয়া দাঁড়াইছে। আব্দুল্লাহর পোলা পাইছস কি? কোথায় দাঁড়াইছে? ঘটনাটা যেই জায়গায় ঘটেছে আমি নিজে সেই জায়গা দেখে আসছি। কিরে আব্দুল্লাহর পোলা, শত শত বছর ধরে আমার দেশে এইভাবেই দেবী পূজা করতেছে মানুষেরা, সুন্দর আছিল, ভালোই আছিল। তুমি আবার কোন ধর্ম নিয়ে আসলা? তোমার কারণে আমাদের ধর্ম বেইজ্জতি হচ্ছে। এই কথা বলিয়া পাথর একটা লইয়া নবীর মাথার মধ্যে লাগাইয়া দিলেই নবীর মাথাটা কেটে রক্তগুলি টপ টপ করে পড়া শুরু করে দিয়েছে। এই বর্ণনা নিজে দিতেছে কোথায়? কিতাবের মধ্যে আসে। যখন উহুদের ময়দানে ঘটনা ঘটে গেল, উহুদের যুদ্ধের দামামা বেড়ে গেল মদিনায়। কোথায়? কোথায়? মদিনা থেকে ঘুরে আসি। রাজি আছেন না? কথা প্রসঙ্গে আমার মদিনায় যেতে হয়। এই আল্লাহর হাবিবকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল প্রতিষ্ঠিত হলে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়। রাসূলকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। সাহাবীরা যাইয়া আল্লাহর হাবিবের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করলেন। উহুদের ময়দানে একজন নয়, 2 জন নয়, 70 জন সাহাবী, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আপনি হজ করেছেন? আলহামদুলিল্লাহ। গম্বুজের মধ্যে নিচে আমার হাবিব ঘুমাই আছে, তার পাশেই তো হযরতে আবু বকর ওমর। তার একটু উত্তর দিকে জান্নাতুল বাকি গোরস্থান, লক্ষ লক্ষ কবর সেইখানে। ঠিক না নাকি? এমন ভাবে কবরগুলি উঁচা করে দিয়েছে, পিছনে একটা পাথর আর সামনে একটা পাথর দিয়া এমন ভাবে উঁচা করে রাখছে, গেলে পরে শরীরের সমস্ত লোমকূপগুলি দাঁড়াইয়া যায়। কেন দাঁড়াইয়া যায়? তখন মনে হয় রে, আহারে এত মানুষ এইখানে ঘুমাইছে, একদিন আমাদের মতোই তো তারাই দেশে চলাফেরা করছে। কত ধনী ব্যক্তি, কত শিল্পপতি, কত ব্যবসায়ী, কত বড় বংশের মানুষ এই দেশের মধ্যে এই জমিন দিয়া বিচরণ করেছে। আজকে তারা দুনিয়ায় নাই, আজকে তারা মাটিতে শুয়া পড়েছে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আরে এমন এত কবর এইখানে, না জানি কয়েকদিন 50 বছর হোক, 100 বছর পরেও হোক, আমিও থাকবো না, একদিন এমন কবর হয়ে যাব। কাঁদতে লাগলাম বাবা, এবার খুব কাঁদতে লাগলাম, কবরগুলি দেখে দেখে কাঁদ। আল্লাহ, একদিন তো আমার ওই অবস্থা হয়ে গেল ভাই, ওয়াস্তুমুখী, শরীর ঠান্ডা হয়ে গেছে। জান্নাতুল বাকি গোরস্থানে গেলেই শরীর ঠান্ডা হয়ে যাবে। তাকাব্বানি, অহংকারী, রিয়া,
কোটি কোটি টাকার মালিক সব ভ্যানিশ, সব জিরো। বলেন ঠিক কিনা? ওখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহ হাবিব বলে বেশি বেশি কবর জিয়ারত করো, মৃত্যুর কথা স্মরণ হবে। ঠিক কিনা? ধরে এই জান্নাতুল বাকির আরেকটু উত্তর দিকে গেলেই অহুদের ময়দান, অহুদের পাহাড় 13 কিলো লম্বা। কত কিলো লম্বা? প্রশস্ত হলো 9 কিলো। অহুদের ময়দানে জিহাদের ময়দানে জিহাদ বন্ধ হয়ে গেল। মুসলমান 70 জন মুসলমান বিদায় হয়ে গেল। 70 জন মুসলমান ওই জায়গায় তাদের কবর শহীদ হয়ে ঘুমাইয়াছে। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে উহুদের ময়দানে বন্ধু আপনার ডাকে সাড়া দিতে এসে একজন নয়, দুইজন নয়, উহুদের ময়দানে 70 জন সাহাবী আমরা হারিয়ে ফেলেছি, তারা শহীদ হয়ে গেছে। এক একটা কবর খুঁজে আর কবরের মধ্যে 4টা-5টা করে লাশ ঢুকাইয়া কবর দেওয়া হয়। আল্লাহ হাবিব ডাক দিয়া বলেন, সবাইকে কি কবর দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। আমার চাচাই কই? সেই চাচাই আমার মক্কা নগরে আমার মা ছিল না, বাবা ছিল না, আমাকে আদর দিয়া আমার চাচা লালন পালন করেছে। আমি জানতে পেরেছি আমার চাচা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন সময় হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দেখেন, দেখেন হযরত আমির হামজার লাশ দেখা যায়, আমির হামজার লাশ দেখা যায়। নবী আমার দেহর কাছে যাইলেন, যাইয়া দেখেন হযরত আমির হামজার এই দেহটা এই দিক থেকে ফাঁকা, দেহটা 2টা টুকরা হয়ে গেছে, খাঁচাটা এইভাবে হা করে রইছে, কলিজা নাই, ফ্যাপসা নাই। আমার নবী ডাকতে কয়, আমার চাচা পিতৃতুল্য, যিনি আমাকে এত ভালোবাসতো, আমার চাচার কলিজা নাই, আমার চাচারে মারলো কে? এমন সময় একজন আইসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচারে মারছে এমন একজন ব্যক্তি, তার নাম হইল ওয়াসি। যতগুলি সাহাবী আছে সবচাইতে ছোট্ট সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর মধ্যে আছে, আল্লাহ তাআলার হাবিব যখন হযরত ওয়াসি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের সময়, তখন নবী ডাকটা বলে, ওয়াসি রে, আমি একটু শুনতে চাই আমার চাচারে তুই কিভাবে মারছিলি? হুজুর, আমি তো কাফের ছিলাম, মুশরিক ছিলাম, মুশরিক অবস্থায় আপনার চাচা ওয়াসিকে, আমি ওয়াসি আপনার চাচা আমির হামজাকে এমন ভাবে মেরেছি, একটা বল্লম দিয়া এমন ভাবে কলিজার মধ্যে একটা আঘাত করেছি, আঘাত করিয়া এফোর ওফোর করে দিয়েছি। এই কথা বলেন হাবিবুল্লাহ নবী, চোখ দিয়া তার দর দর করে পানি পড়ে, আর ডাক দিয়া বলে, ওয়াসি রে, আমার সামনে বেশি সময় দাঁড়াইয়া থাকিস না, তুই বারবার আমার সামনে আসিস না, যদি আসোস আমি নবী একটা অঘটন ঘটাইয়া দিতে পারি। কবি মনোযোগ, আমার ওয়াজ কিন্তু অনেক আছে, আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? কথা বলেন, পুরো প্রোগ্রামটা শুনে যাবেন। আমি বহু কষ্ট করে এই বিষয়টা এখানে এনেছি। ওয়াজ কিন্তু বাবাই সাপ্লাই দেয়, ভোলায় গায়, এটা না, কিন্তু কোরআন থেকে হাদিস থেকে সমস্ত কথাগুলি নির্ভরযোগ্য কিতাব থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি হাবিবুল্লাহ নবী বলে, এই জন্যই তো আমি আমার চাচা এই দেহটায় দেখেছি এইভাবে হা করে আছে। ওয়াসি বল, তারপরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু বললাম দিয়া
আঘাত করে তারে মেরেছে। কিন্তু হিন্দা নামের এক মহিলা আইসেন হযরতে আপনার চাচা হযরতে আমির হামজার দেহটারে চিরে ভেতর থেকে কলিজাটারে বের করিয়া সে বের করিয়া চিবাইছে আর চাবাইছে, চাবাইছে চাবাইছে আর চিবাইছে। আপনার চাচা এইভাবে এত কষ্ট দিয়েছে। সবাইকে যখন মাটি দিয়া উহুদের পাদদেশে, উহুদের পাহাড়ের পাদদেশে তোমরা মাটি দিলাম, আমার চাচারে এইখানে আমি রাখবো না, আমার চাচারে আমার সঙ্গে লইয়া নাও। আহারে কত কষ্টের ধর্ম, কবির বড় আমার চাচা, আমি আমার চাচারে মদিনায় রাখবো, উহুদের পাহাড়ের কাছে রাখবো না, আমার চাচারে আমি মদিনায় রাখবো। কেননা আমি মদিনায় শুভ, আমার পাশে আমার চাচারে রাখবো। তাই বলিয়ান হযরতে আলী হামজার দেহটাকে সন্দেহ করে সাহাবীরা নিয়ে আসতেছে। আল্লাহর হাবিব আগে আগে, সাহাবীরা পিছে পিছে। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আলী হামজারে যখন নিয়ে আসতেছে, রাসূল সামনে দিয়া হাইটা হাইটা যায়। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে তাকান গো নবীজি, পিছনের দিকে তাকান। নবী ডাকতে বলেন, এরে সাহাবীরা কি হয়েছে? আমার নবীকে সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আমির হামজাকে আমরা যখন মদিনার দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নিয়ে আসতেছি, মদিনার দিকে যখন নিয়ে আসতেছি, আপনি চাইয়া দেখেন উহুদের পাহাড়টা আমাদের সঙ্গে আসতেছে, উহুদের পাহাড়টা আমাদের সঙ্গে সঙ্গে আসতেছে। জি নবীজি দাঁড়িয়ে গেলেন। আমার দিনের নবী বলেন, ও সাহাবীরা, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। আমরা বলি, আমি নবী বললাম, এই উহুদ পাহাড়টা আমাদের সঙ্গে জান্নাতবাসী হয়ে যাবে। পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, উহুদ পাহাড় ধ্বংস হবে না। আমার আল্লাহর নবী বলেন, আমার এই উহুদ পাহাড় আমি হামজারে ছাড়তে চাই না। অতএব আমার আমির হামজারে সমস্ত শহীদ শুহাদায়ের মধ্যে শুহাদায়ে কেরাম যারা আছে, এই শুহাদায়ে কেরামদের লিডার হলো আমার চাচা আমির হামজা। তোরা জানিস না আমার চাচা আমির হামজা আমার জন্য কি করেছে? ওইটা আমি শিকারি করতাম, হরিণ শিকারি করতাম। আমি হরিণ শিকারির জন্য যখন জঙ্গলের ভিতরে গেলাম, একটা হরিণ আমি শিকারি করে ফেলেছি, এমন একটা ভাব, এমন একটা ভাব, ধরে ফেলাই আবার ধরতে পারি না। লাভ দিয়া কয়েকটা লাভ দিয়া হরিণ যখন একটু দূরে চলে গেছে, দূরে যাইয়া আমিও ক্লান্ত হইয়া দাঁড়িয়ে গেলাম। হরিণ আমার দিকে তাকাইয়া ডাক বলে, আমাকে আজকে শিকারি করতে পারলা না, আগামীকালকে করতে পারবা, একদিন না একদিন আমারে শিকারি করতে পারবা, কিন্তু জলদি করে মক্কায় যাও, মক্কার খবর তুমি জানো না। আল্লাহর হাবিবের কপালটা ফাটাইয়া দিয়েছে আবু জাহিল। আমার স্বামী আমির হামজা শুনেন, ও আমির হামজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মাথা রক্ত দিয়ে আমার বাড়িতে আসছিল। আমি জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কপাল থেকে রক্ত ঝরে কারণ কি? ও সাথীরা, দ্বীনের জন্য, ধর্মের জন্য আল্লাহর কথা বলতে যাইয়া, আল্লাহর কথা বলতে যাইয়া আবু জাহিল আমারে একা পাইয়া আমার কপালটা ফাটাইয়া দিয়েছে একটা পাথর দিয়া। আমার কপালটা ফাটাই দিয়েছে, আমার রক্ত ঝরতেছে, আমার চাচাই কোন
বললাম চাচাই তোমার বাড়িতে নাই, শিকারিতে গেছে, ঘরে আসো, ব্যান্ডিশ করে দেই। ছেলে তো ঘরে আসলো না, চলে গেছে। আমি কি অবস্থা আমার রাসূল নিজে বর্ণনা করতেছে, আমার চাচা পাগল হয়ে গেছে আমার জন্য। কোথায় আমার বাতিজা, কোথায়? কষ্ট কষ্ট একবার হাতের টাইনে দৌড় মারে, আমার নবীরে খুঁজে পাই না। আবার আরেক পাহাড়ে কিনারে যায়, আমার নবীরে খুঁজে খুঁজিয়া পাই না। আমনে দৌড়াইয়া একটা পাহাড়ের কিনারে যাইয়া দেখে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব কাঁদে আর কথা বলতেছে। কার সঙ্গে জানি কথা বলে? আল্লাহর হাবিব বলে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে আজকে আমার দুঃখের কথা আমি আমার মা বাবার কাছে বলতে পারতাম। অথবা আমার বাবা যদি বেঁচে থাকতো, আবু জেহেলের বাচ্চারা এত বড় সাহস কি হতো, আমার কপাল ফাটাইয়া রক্ত ঝরাইতে কি পারতো? আমার বাবা নাই, আজকে আমার বাবা নাই, আমার মাও নাই, আমার মা নাই, বাপ নাই, এই বলে কাঁদতেছে। এমন সময় হযরত আলী হামজা ডাকতে বলে, ও বাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে খুঁজিয়া পাই না, কি হয়েছে বাতিজা? আমি জানতে পেরেছি আবু জাহেল তোমার কপাল ফাটিয়ে দিয়েছে। ও বাতিজা, তুমি একটু অপেক্ষা করো, আমি আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধটা আগে নিয়ে আসি। নবীজি পিছন থেকে ডাকি, কে কার কথা শুনে পাগলের মতো হয়ে গেছে। আবু জাহেলকে খোদার জন্য বের হয়ে গেছে। কোথায় আবু জাহেল? প্রতিমধ্যে একজনের সাথে দেখা হয়। কোনিয়া, তুমি কি জানো নি আবু জাহেল এখন কোথায় আছে? ওই বেটা জানে কিন্তু কয় না। কারণ আমির হামজার গায়ের মধ্যে এত শক্তি, এত বলবান বীর। এইটা হলো ইসলামের বীর, ইসলামের মধ্যে মুজাহিদ। এই ব্যক্তির অবস্থা দেখে কয়, এমন ভাবে খেপছে আজকে, এমন ভাবে জিদ উঠে গেছে। আমির হামজা বুঝে আবু জাহেলকে পাইলে, আমাদের লিডারকে পাইলে শেষ করে দেবে। কিছু পাই না, আরেকটু দৌড় মারলেন, আরেকটারে পাইছে। এইবার ওইটারে ডাক দেখো, তরে খাইছি, জলদি কর, তোর কাছে খবর আছে মুহাম্মদ। আবু জাহেল কই? যাও বাইতুল্লাহ শরীফের কিনারে আমি দেখে আসছি আবু জাহেল কথা কইতে আছে। কয়জন রে লইয়া? দৌড়াইয়া হযরতে আমির হামজা চলে গেলেন। আমির হামজা যাইয়া দৌড়ে যাইতে কাবা বাইতুল্লাহর কিনারে আবু জাহেল আড্ডা মারতেছে, ডাক দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল ভয় পাইয়া গেছে। আবু জাহেল চাইয়া দেখি এমন ভাবে আগুনের মতো গরম, চোখ দুইটা একেবারে আগুনের গোলার মতো। কিরে আমির হামজা, কি হয়েছে, কি ব্যাপার? আমির হামজা ডাক দেখো, আমি তোরেই খুঁজতেছি, আমার ভাতিজার মাথা কেন ফাটাইছস? কোনো প্রশ্ন তোরে করব না। আমার ভাতিজার মাথা ফাটাইছস, আমি তোরে আস্ত রাখবো না। নাঙ্গা তরবারির ধারা দিয়া এত জোরে আঘাত করেছে, মাথায় লেগেছে, রক্তগুলি টপ টপ করে পড়তেছে। আর হুঁশিয়ার করে ডেকে বলে, আর জানি দেখি না আমার ভাতিজার ওদিকে তুই চোখ তুইলা তাকাবি। আমি জানি জীবনে তোরে দেখি না, ওয়ার্নিং দিয়ে এলাম। তুই কি ভাবছস আমার ভাতিজার কেউ নাই, মা নাই, বাপ নাই, এই মক্কায় কেউ নাই রে, কেউ নাই। তুই মনে রাখিস, আজকের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান হয়ে গেলাম, আমি তার অভিভাবক হয়ে গেলাম। আজকের থেকে কথা বললে একটু হুঁশিয়ার হয়ে কথা বলি। এই কথা বলে ফিরে আসলে আমার নবীর কাছে এইটা বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেন গো নবী, আমি আবু জাহেলের মাথা ফাটাইয়া দিছি, আপনি খুশি হইছেন নি? আল্লাহর নবী বলেন, আমাকে বেড়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, আমি রাহমাতের নবী দুনিয়ায় আসি নাই, এতে আমি খুশি হই নাই, আমি খুশি হই নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। দুনিয়ার মানুষ আমাকে মারে, পাথর মারে, রক্ত ঝরাই, তার জন্য কি আমি প্রতিশোধ নিতে পারি? কেন নেব না? সাফ সাফ আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন, ওয়া
أرسلناك إلا رحمة للعالمين তামাম জাহানের জন্য সমস্ত জগৎ সমূহের জন্য আপনার রহমত বানাইছি। আপনি তো দুনিয়ায় আসছেন মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই বইটা আমাদের এ আমার ভাইরা, ওই নবীজির উম্মত আমরা ভাগ্যবান কিনা? জোরে কোন ভাগ্যবান কিনা? ওই নবীর উম্মত হতে পেরেছি, খুশি হইছি না বেজার হইছি? জোরে কয় না? নবীর উম্মত হইছি বেজার না খুশি? খুশি। কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। সবাই খুশি ইনশাআল্লাহ, সবাই খুশি ইনশাআল্লাহ। এই জন্যই তো আমি বলি, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ বলেন তোমরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা হইলা আখিরি জামানার আখিরি পয়গম্বরের, তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা ওই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই নবী চাই তো। এই জন্য আমি বলি যে আমরা কত ভাগ্যবান সেই রাসূলের। আমি একটা নাই, দুইটা নাই, অনেকগুলি বছর আমি মদিনায় বসে বানিয়েছি। তরলটা কই গেল? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কাবু নেই আল্লাহ সারা, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 জয় আল্লাহ 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 আল্লাহ। আপনি দেখা দেন নবীজি একবার রাশিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি। কোথায় আছেন লুকাইয়া, আপনি কোথায় আছেন লুকাইয়া? আপনি দেখা দেন নবীজি একবার রাশিয়া। আল্লাহ 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 আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দেখা পাইলে গো নবীজি, দৌসব হাগরাম যাই হইয়া, হারে দৌসব হাগরাম যাই হইয়া। আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি। কোথায় আছেন লুকাইয়া, আপনি কোথায় আছেন লুকাইয়া? আপনি দেখা
কাঁদন দেয় কাঁদন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 মক্কায় হইয়া গো নবীজি কত হুয়ালো সহরাইয়া আপনি মক্কায় হইয়া গো নবীজি কত আলো সহরাইয়া আপনি পানা ইলেন মদিনায় যাইয়া হায়রে পালাইলেন মদিনায় যাইয়া আপনি খাওয়ান দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আউসেন লুকাইয়া আপনি কোথায় আউসেন লুকাইয়া আপনি দেখা দেন দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া আপনি দেখা দেন দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আউসেন লুকাইয়া আপনি কোথায় আউসেন লুকাইয়া আপনি দেখা দেন দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি দৌসক হারাম যাই হইয়া হায়রে দৌসক হারাম যাই হইয়া আপনি দেখা দেন দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া আপনি দেখা দেন দেয় খাওয়ান নবীজি একবার আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নবীজিকে পাইছি আমরা ভাগ্যবান কিনা কথা কয় না সবাই ভাগ্যবান এই জন্য আমি একটা গজল কই আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইল আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা নবী উম্মত তোমারই বেলায় 18,000 মাখলুক বানাইল আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে বলেন না আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে মিয়া এই গজলটা আমি বানাইছি আর হেরা পর্বতের একেবারে চূড়ায় বইয়ে বইয়ে গাইছি একজনে এটারে ভিডিও করছে আমার সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিসের মধ্যে সব আছে বিস্তারিত তথ্য কোথায় কোন জায়গায় ঘটনা আছে সব সাক্ষাৎকার সব ভিডিওগুলি আমার ওখানে আছে আপনারা দেখবেন সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা
মোরা, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ কইছে। কোরআনের দিকে তাকাইয়া গজলটা বানাইছি। সব নবীদের নবী তুমি, তুমি নবীর শিরাম, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য গো রাসূল তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণ গাই নবী তোমার শানে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণ গান গাই নবী তোমার শানে। আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। রাত্র বাইরে যাচ্ছে, আপনারা হয়তো উঠে চলে যেতে পারেন, সেই জন্য কেউ যাবেন? একটা লোক যাবেন না মোনাজাত না নিয়ে? রাজি আছি? কত রাত ক্যারাম বোর্ড খেলে খেলে পার করে দিচ্ছে, কত রাত তাস খেলা 16 আসস তাই আসি, 17 18 তাই আসি, 19 তাই আসি, রাত বেরিয়ে আসি, আছে না নাই? এইগুলি করে রাত পার করে দিচ্ছে। আপনারা কত গল্প গুজব করে রাত পার করে দিচ্ছে। আজকে রাসূলের মহব্বতে আমরা এখানে বসবো, বসেছি, আরেকটু সময় বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? কেউ যাবেন না? আরেকটু আমি বলতে থাকি। আল্লাহ পাকের নবী এইভাবে দিনের জবাব দেন, আবু জাহেলের কাছে ভালো লাগে না। সেই জন্যই আবু জাহেল বলেন, চাচা যান, আজকে তোমার একটা জায়গায় লইয়া যাবো। নবীরে ধরছে হাত, তার ধরতে খুব সহজ, কারণ এই যে বাড়ি নবীর, ওই যে বাড়ি, আর এই যে নবীর বাড়ি, কিছু হইলেই নবীর উপরে কার পূজারি করে। যারা হাদিস দেখছেন, ওই দিকে আমার নবীর বাড়ি আর এই দিকে আবু জাহেলের টয়লেট, এখনো টয়লেট। আমার একটা ভিডিও আছে, সম্পূর্ণ সাক্ষাৎ আমি ওখানে দিয়েছি, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, সব পাবেন ডিটেইলস। তো ওখানে এই কিছু হইলেই নবীদের মানে অ্যাটাক চলে, একাই নিতে নিতে কোথায় একের পাহাড়ের, সেই পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। এই পাহাড়ের উপরে রাত্রিবেলা দিয়া যায়। এই আমার ভাইরা, আপনি যখন রাত্রিবেলা ঘরে ঘুমাসবেন, হঠাৎ করে যদি কেউ আইসা কয় আয় না, কেমন করবো অবস্থা? করুন কথা বলেন ভিতরে কি হয়েছে ভাই? কেমন টাইমটা নিয়ে যেতেছে? আমার রাসূলকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই এই আবু জাহেলের বাচ্চায়। পাহাড়ের উপরে নিয়ে গেছে, নেওয়ার পরে রাখদা কয়, বাতিদা মুহাম্মদ, আজকে একটা কাজ করে দেখাইতে হবে। কয় কি? বলে যে দেখো পূর্ণিমার চাঁদ কত সুন্দর ভাবে উদয় হয়ে আছে। তুমি নাকি আল্লাহর নবী, তুমি বারবার বলো আল্লাহর হাবিব, তুমি আল্লাহর বন্ধু, আল্লাহর নবী কইরা তোমারে আল্লাহ পাঠাইছে। এই মক্কা নগরে অনেক ধনী ব্যক্তি আছে, তাদেরকে আল্লাহ বুঝি চোখে দেখে নাই। দেখছেন নি কারণ? এই মক্কা নগরে অনেক গোত্রের মধ্যে অনেক নামি দামি গোত্র আছে, তার মধ্যে অনেক মানুষ আছে, ধনী মানুষ, নাম দাম তাদের আছে, একটারে পাই নাই তোর মতো এতিম মানুষ, মাও নাই বাপ নাই, তোরে বুঝি আল্লাহ নবুয়ত দিছে। কস কি বেড়া? আচ্ছা মাইনা নিলাম, যদি পারোস ওই যে পূর্ণিমার চাঁদ, ওই চাঁদটারে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারোস, তাইলে আমি তোরে বিশ্বাস করব তুই সত্যিকারের। তবুও কয় না যে আমি মুসলমান হই, কয় না বাপ গো
এবং দেখবো যে তুই সত্যিকারের মুমিন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ে হাত দুইটা এবারে আল্লাহর দরবারে হাত দুইটা উঠাইয়া দিলেন। আল্লাহ আবু জাহেল একটু 2 ভাগ করে দেখাইতে বলে, আল্লাহ গো আমি এখন কি করি? আল্লাহ ডাক দেখায়, হাবিব রে অনুমতি দিয়েছি, আপনি আমার বন্ধু, শুধু ইশারা করবেন, 2টা চাঁদ 2 টুকরা, একটা চাঁদ 2 টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আসে, আমার ভাইয়া, একটা সূরার নাম হলো সূরাতুল কামার। আছে না নেই? এই চন্দ্রকে কেন্দ্র করে একটা সূরা আল্লাহ নাযিল করেছে। সূরাটার নাম হলো সূরাতুল কামার। আমার ভাইয়া, আমি আলেম মানুষ, আলেমানা কথা না কইলে আমার ভালো লাগে না। ওয়াজ, কিসসা, কাহিনী, হ্যান ত্যান কোনো দলিল ভিত্তি নাই এমন কথা আমি বলতে পারি না। এই যাবত যত আলোচনা করেছি আপনার দেশে, সম্পূর্ণ কথাগুলি কোরআন হাদিস ভিত্তিক বলার চেষ্টা করেছি। কারণ আমি জানি, আমি বক্তা যদি মিথ্যা বলি, ভিত্তিহীন কথা বলি, কিয়ামতের দিন আমার জিহ্বাটা কাঁপতে পাই করে আগুনের কাছে দেখাইতে দিবে, আমার কিন্তু ভয় আছে। যারা ওয়াজের ব্যবসা করে, ওদের ভয় নাই, ওরা ওদের মতো চলে। আমি একটা পীরের সন্তান, আমি নিজেও 4 জায়গা থেকে খেলাফত পাইছি। জয়পুরি আমার বাবাই দিছে, এরপরে আমার ফুরফুরা শরীফ থেকে আমি পেয়েছি, আরেকটা বিশ্বের কাছ থেকে নিয়েছি, 4টা জায়গাতে খেলাফত পাইছি। আমার দিছে, আমি নেই, কষ্ট করে অর্জন করেছি। আমি মিথ্যা কথা বলতে পারি না, আমার দরকার নাই। চন্দ্রটা 2টা ভাগ হইয়া আসতে করিয়াম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত। আমার ভাইরা, বুখারীতে সম্ভবত 4টা না 5টা হাদিস দেখেছি আমি। হযরতে আনাস থেকে হাদিস রওয়ায়েত রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস রওয়ায়েত রয়েছে। এই আমার ভাইরা, আল্লাহর নবী বলেন চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন চন্দ্রটা 2টা ভাগ হইয়া একটা গেছে গিয়া জাবালে কুবাইস পাহাড়ের ওই দিকে, আরেকটা গেছে গিয়া যেখানে কোরআন নাযিল হইছে হীরা গুহার ওই পাহাড়ের জাবালে নূর পাহাড়, আরেকটা পাশে 2টা গেছে গিয়া 2 দিকে। তাও কত করে থাকে এর বাস্তব প্রমাণ আজকের বিজ্ঞান পাইছে। 1986 অথবা 87 সালে নীল আর্মস্ট্রং যখন চন্দ্রে ভ্রমণ করেছে, তিনি সর্বপ্রথম যাইয়া দেখে চন্দ্রের মধ্যে মাঝখানে দাগ। এইটা কেমন করে সম্ভব? তিনি এইবার মুসলমানের নবী, তিনি জানতে পারলেন ইতিহাস, মুসলমানের নবী চন্দ্র 2 ভাগ করেছে, আজও চন্দ্রটা ওই জায়গায় ফাটলের দাগ লাগিয়া রয়েছে। নীল আর্মস্ট্রং দাগ দিয়া কয়, এইটা যদি এরকমই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাই 2টা ভাগ করেছে, যার বাস্তব প্রমাণ আমি চন্দ্রে যাইয়া দেখে আসছি, চাঁদে যাইয়া দেখে আসছি। আর দেরি করবো না, নীল আর্মস্ট্রং নিজে বলেন, আমি কলেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আমি কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো একটা প্রমাণ। আরেকটা হলো বুখারীতে আছে, কোরআনে আছে। এই আমার ভাইরা, এইবার আবু জাহেল ডাক দেখো চাচা ট্যাক্সবি বলে চন্দ্রটা 2 এবার 1 করো, 1 করে দেওয়া হলো। এইবার ডাক দিয়া কয়, চাচা গো এইবার তুমি বলো তোমার কাজ মতে আমি কাজ করতে পারছি নি? বলে হ, তাইলে তুমি আমাকে বলো আমি সত্যিকারের নবী কিনা? বলে এটা সকালে হবে। এই ডিসিশনটা সকালে দেব। কখন দিবে? হারাম জাদা নগদ কাম, ওর কাম বাকি, আমার নবীর কাম কি নগদ বাকি। ও দেখলো চোখের সামনে 2টা ভাগ হয়ে গেছে, কয় এখন না সকালে এটার ফয়সালা হবে। চিন্তা করছেনি কে ফয়সালা হবে? আমাদের দলের লোকেরা বিভিন্ন জায়গায় গেছে, তারা তেজারত করার জন্য, ব্যবসা করার জন্য। এই
মানুষগুলি সকালে আসবে আমি জানতে পেরেছি, ওদেরকে জিজ্ঞাসা করব রাত্রিবেলা তোমরা আকাশে কিছু দেখছো নি? ঠিক সকালবেলা আসলো, ওই মানুষগুলি আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলো রাত্রিবেলা তোমরা কিছু দেখছো নি? বলে আশ্চর্য ব্যাপার, দেখেছি দেখেছি, কিছু সময়ের জন্য আমরা দেখেছি চন্দ্র কেমনে দাঁড়িয়ে হারাইয়া গেছে, আকাশ থেকে চন্দ্র হারিয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি। আরেক কাফেলার লোক কয় এইটা কি তুমি দেখো নাই? চন্দ্রটা দুইটা ভাগ হইয়া দুই দিকে যাইতেছে, কিছু সময়ের জন্য আকাশে চন্দ্র ছিল না। তুমি সকাল অব্দি অপেক্ষা করলা, আমার অপেক্ষা করাইয়া রাখলা, এইবার বলো এই মানুষগুলো সত্য বলেছে কিনা? আমি বলতে চাই এইবার কি রায় দিবা আমারে বলো, এইবার তুমি কি আমারে সত্যিকারের নবী হিসাবে মেনে নিবা? বাতিদা মুহাম্মদ, আমি ভাবছিলাম তুমি ছোটখাটো জাদুকর, এখন আমি ভাবতে পেরেছি তুমি হইলা মহা জাদুকর, নাউযুবিল্লাহ বলা যাবে নি। এইরকম আবু জাহেল বেতাত্তারা এই দুনিয়ার মধ্যে ঘুরে, মক্কায় ঘুরে, মদিনায় ঘুরে, মদিনায় যখন সালাম দিতে গেলাম বাবা কতবার গেছি আমার ধারণা নাই, আমার রাসূলের দিদার না পাওয়া পর্যন্ত আমি নিজে নিজে বলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাটা বলতেই হচ্ছে বাবা, আমি বলতে চাইছিলাম না। আমি যখন আমার রাসূলের রওজা মুবারক যখন জিয়ারত করি, সালাম দেই, চোখের পানিগুলি টলটল করে পড়ে, আমার তৃপ্তি হয় না, আর বারবার সৌদির পুলিশেরা ডাকটা কয় ইয়া হাজির রু, খান তারাইয়া দেয়, তারাইয়া দেয়, একটু প্রাণ করিয়া সালাম দিতে পারি না, ভেতরে একটা রাগ উঠে গেল, জিদ হয়ে গেল, আমার যাবো, আমার নবীরে সালাম দিতেই থাকবো, দিতেই থাকবো। ও নবী, তোমারে সালাম দেব, তোমার রওজার কাছে বারবার আসবো, কারণ ওরা দাঁড়াইতে দেয় না, তাই আমি বারবার আসবো। কি করতেছি ঠিক করি না, ঠিক করি আমি বুঝি না, তবে আমি বারবার আসবো, আমি বাস্তবে তোমার সামনে পাবো, আমি তোমার রওজা ছাড়বো না। 4 দিন পার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়েই রওজায় ঢুকি, রাত্রিবেলা রওজায় ঢুকি, 11টা বাজে গেল, রওজায় ঢুকলাম কয়েকবার, এক পুলিশ আমারে ডাক কয়, আমার দিকে চাইয়া রইছে, তার মানে অনেকবার হয়তো আমারে দেখছে, আমি ওর সাওয়াব তো আক্কাও করি না, আমি নবীজির সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, তুমি বলেছো মান জাআ কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি বলেছো তোমাকে তোমার রওজা জিয়ারত করলে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ও নবী, তোমার জিয়ারত করেছি আমি, আমার সুপারিশ লাগবে কি লাগবে না আমি জানি না, আমি কিছু চাই না, তোমার চাই, তোমার চাই, একবারে দেখা দাও, তৃপ্তি হয় না, আবার বাইর করে দিল। আমি আমার নবীজির রওজা মুবারকের গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া এতিমের মতো বসে বসে কাঁদি, কাঁদতেছি আর কাঁদতেছি, প্রায় ঘন্টা খালি পার হয়ে গেছে, আমি চক্ষু খুলি না, এর মধ্যে আল্লাহর হাবিব দেখতে কই নূর সাহেব বড় কষ্ট করতেছেন, আমি দেখেছি আপনি বড় কষ্ট করতেছেন আমারে দেখার জন্য, আমি কয়েকবার বলে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি সাক্ষী, আজকে 40 বছর ওয়াজ করি, আমি সব সময় ওয়াজের মধ্যে দুরুদের প্রাধান্য বেশি দিয়া থাকি, তোমার বিরাট দুরুদ আমি বেশি বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, তোমার সালাম না দিলে আমার তৃপ্তি হয় না, ইয়া রাসূলুল্লাহ, যেই মজলিসের মধ্যে সালাম দেই আমি সালাম না দেওয়া পর্যন্ত আমার তৃপ্তি হয় না, এমন মজলিস আছে আমি সালাম দিতে যাইয়া তুমি সাক্ষী, কত কত ওয়াহাবি গোষ্ঠীরা আমারে গুলি করে মাইরা ফালাইতে চাইছিল, কত জায়গায় আমারে অ্যাটাক করেছে এই সালামের কারণে। হুজুর ওয়াজ ভালো লাগে, আপনার ওয়াজ চমৎকার, একটা কারণ আপনার ভালো লাগে না, সেইটা হলো আপনি যখন নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেন, এইটা হইল বেদাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে তোমার সালাম দিতে যাইয়া আমি
যখন আমার চোখ বন্ধ করে রাখছি এমন সময় ডাক দেখো, ও নুরি সাহেব বিচলিত হবেন না, আমি এসে গেছি, আমি এসে গেছি, আপনার দাওয়াত দিলাম, আপনি আবার মদিনায় আইসে। আমার ভাই আমার বন্ধুরা, আমি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। কেউ দেখতে পারে না, কত মানুষের কপালে জুটে না, চোখের বাড়ি বেলায় বেলায় কাঁদছি, তাই আমার দয়াল নবী দিদার পাইয়া গেছি। আমি বহুদূর হাইটা হাইটা, আমার হোটেলটা বহু দূরে পড়েছিল, কারণ মক্কা মদিনার অবস্থা এখন ভালো না, প্রায় হোটেলগুলি ভাঙ্গিয়া ফেলাইতেছে নতুন নতুন হোটেল করার জন্য। আমি বহু দূরে হোটেল পাইছি, শুধু হাতি আর অন্ধকার, রাত্রি গভীর, তখন 12টা 12:30 বাজে, আমি কাঁদতেছি, কান্না বন্ধ হয় না। হোটেলের মধ্যে যখন ঢুকলাম, আমার সাথী ভাইরা কয়, হুজুর এত কান্দেন কেন? আমি বলি, আজকে তোরা আমার সাথে কথা বলিস না, আমি কান্দি কেন আমি জানি। আমার ভাইয়া সারাটা রাত্র আমার কান্না শুরু হয়ে গেছে, কেমন কইরা ঘুমাচ্ছি, এমন জিনিস পাইয়া গেছি। নবী আমার বলে, মান রানি ফাকাদ আল্লাহ উরলিমাতা আলাইকুমুন নার, যে আমার দেখলো সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুন হারাম হইয়া গেছে। যেই কথাটা বলতেছিলাম, ওইখানে গেলে দেখা যায় এখনো কিছু প্রেতাত্মা, আবু জাহেলের প্রেতাত্মার মুশকি আছে। ওই জায়গায় গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে যাইয়া একবার ওই রেলিং এর কাছে গেলাম, রেলিংটা ধরে ধরে যখন চুমা দিতে লাগলাম, সৌদি এক মোল্লা, যেই মোল্লার মাথার মধ্যে একটা লাল রঙের যে ই থাকে, আপনার রুমাল থাকে, এই বেড়া মাল ধরিয়া আপনি এসেছেন ডাক দিয়ে, এখন আমার আমি তো ভয় পেয়ে গেছি, হ্যাঁ আমার কোন অন্যায় করো না, ভয় পেয়ে গেছি, আমার আটকে ডাক দেওয়া করে আমার বুঝাইতেছে হয়নি কিছু না, সব ওইখানে। আমি বললাম, আমার বেটা ওইখানে সব, এখানে আমিও কইলাম ওই জায়গায় সব, ওই জায়গায় আশেকের খোরাক, ওই জায়গায় রহমতের ভান্ডার। যদি রহমতের ভান্ডার না থাকে, ওরে বেকুক আল্লাহ কেন কইল তার উপরে স্বর্ণের অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। এই কথা এখানে বলেছে, নবীদের শানে আল্লাহ বলে দিয়েছে, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমার নবীর কথার উপরে তোমার কথা জানো উঁচু না হয়ে যায়, যদি উঁচু হয়ে যায়, শানের সালাতের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমার আমল, জীবনে যত নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিছো, সব বরবাদ হয়ে যাইব, কিছুই টের পাইবা না। এখনকার জালিমেরা নামাজ পড়ে, এত নামাজ পড়ে, নামাজ যে কোথায় যায় খবর নাই, আমার নবীর বিরোধিতা করে, এই বিরোধিতার কারণে নামাজ আছে না নাই খবর নাই। আমি বললাম, এইটাই তো আমার প্রাণের আকা, এইটাই তো আমার রাসূল, যেই রাসূলের জন্য আল্লাহ পাগল স্বয়ং, আমিও পাগল তার জন্য। তুমি আবার কি বুঝাইতে চাও, ওই বুঝতো আমার দরকার নাই। অনেকক্ষণ পর্যন্ত এইভাবে কথা বলিয়া আকার ইঙ্গিতে বুঝাইয়া তারপরে আমার মতো আমি চলে গেলাম। এ বাবা, আমি তো সেই জেহাদি লোক, রসুলের শানে যারা বেয়াদবি করে আমি সাথে তাদেরকে ছাড়ি না, ধরে ফেলাই। আমার বাবা একজন বড় আলেম ছিল, কত মানুষের ধরিয়া খারাইছে, রসুলের দুশমন। এ বাবা, দলিলে আছে, তুই মানুষ না কে? কথা বল না, কথা তো ঠিক, কোরআনে আছে, হাদিসে আছে, তুই মানুষ না কে? সেই জন্য আমি বলবো, রসুলের শানে বেয়াদবি করা যাবে না। ওই রসুল পাইছি আমরা, ভাগ্যবান, ঠিক না বেঠি? আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, রসুলকে বাদ দিয়া তোমার ঈমান নষ্ট কইরো না, আমল নষ্ট কইরো না। ওই নবীজির শানে বেয়াদবি কইরো না। যদি বেয়াদবি করো, দুইটা সমস্যা
সমস্যা তোমার হতে পারে। 1 নম্বর তোমার আমল শেষ হয়ে যাবে, 2 নম্বর তুমি কোন জায়গায় দিয়া তোমার ঈমান হারাইলা, তোমার নাম খাতার মধ্যে থাকবে মালাউ। সেই জন্য ভাই সাবধান। আজকে এখানে একটা মাদ্রাসা, আল্লাহর ঘর মক্কায়, নবীর ঘর কোথায়? মদিনায়। আল্লাহর ঘর মসজিদ, মদিনার ঘর মাদ্রাসা, ঠিক কিনা জোরে কর। এই মাদ্রাসাগুলি আমরা একটু মেরামত করে একটু চাঙ্গা করতে চাই। আমাদের মাদ্রাসাগুলি ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা সুন্নি দাবি করি কিন্তু আমরা মাদ্রাসার দিকে খেয়াল করি না। বক্তা আমি 70,000 1 লাখ টাকা দিয়ে হুজুর আনি, অথচ এই মাদ্রাসাগুলি আমরা চাঙ্গা করতে পারতেছি না। এর চাইতে দুঃখ আর কোথায় রাখবো? বাংলাদেশের মানুষগুলি যদি সুন্নি আর জামাতের যে সমস্ত মানুষ যারা রয়েছে প্রত্যেকটা এলাকার মধ্যে এতদিন বড় বড় যদি মাদ্রাসাগুলি যদি কায়েম হয়ে যাইত, আজকে আমরা এইভাবে বিপদগ্রস্ত হয়ে পড়তাম না। সেই জন্য আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সুন্নি মহলে একটা করে সুন্নি মাদ্রাসা দরকার আছে না নাই? সবার আছে। ওরা কিন্তু ঠিকই করে রাখছে, আজকে স্টাবলিশড হয়ে গেছে। আজকে আমরা দুর্বল হয়ে গেছি, কিন্তু আমরা যে মা গরম করে রাখছি ইমানি বলে, কথা কয় না ভাই? এটা ইমানি বলের কারণে আমরা মা গরম করে রাখছি, মাকে ঠিক আছে, কিন্তু আসলে খুঁটিতে নাই। খুঁটিতে আছে, খুঁটিতে নাই। বড় বড় মাদ্রাসা প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা করে সুন্নি মাদ্রাসার দরকার। আমি আপনাদেরকে সবাইকে বলবো, সুন্নি মাদ্রাসার দিকে আপনারা মেহনত করেন। ওরা মেহনত করে, আপনারা মেহনত করেন। আপনাদের যাকাত, ফিতরা, দান, খয়রাতগুলি অন্যত্র চলে না যাক, সব আমরা সুন্নি মাদ্রাসায় দিয়ে দেব। রাজি আছেন সবাই? আজকে আমি দেখতে চাই সুন্নি কারা কারা নবী প্রেমিক, কারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, কোন মানুষটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন, কে আছে রাসূল। আমি আজকে প্রমাণ দেখতে চাই কারা কারা আছেন নবীর ঘর মাদ্রাসার পক্ষে। জোরে বলেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সুন্নি মাদ্রাসা যে মাদ্রাসাগুলি আছে এই মাদ্রাসার খেদমত করবো। আসেন, এই মাদ্রাসার মধ্যে এখনো আমি মুসাফির। 1, 2 নম্বর আমি মক্কা মদিনার থেকে আসছি। দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইব, ফেরত যাইব না। আপনার মায়ের জন্য, বাপের জন্য আমি দোয়া করবো। আসেন না এই নবীর ঘর মাদ্রাসার জন্য। আমি বেশি চাবো না, মাত্র 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আসেন আমার কাছে আসেন। কি নাম ভাই? হ্যাঁ, হুমায়ুন কবির ভাই। হাতটা লাগান আমার লাগে। আল্লাহু আকবার। এটা আসে গেল, এই হলো আসে গেল। আরেকটা প্রমাণ, এতক্ষণ পর্যন্ত আপনারা যেখানে বসেছেন একটা লোক আনলেন না, এইটারও প্রমাণ যে আপনারা আসে। আল্লাহু আকবার বলবেন না? অনেক সময় মাহফিলের মানুষ এই সময় চলে যায়, অথচ আপনারা যে এক ঝাঁক মৌমাছির মতো এই যে ঝাপটা বাইয়া বসলেন, এই যে নড়াচড়া করলেন না, আমার কথাগুলি শুনলেন। আমি তো মাত্র স্টার্ট করছি, আমার আলোচনা তো অনেক আলোচনা রয়েছে। এখনো জাবালে কুবাইসে গেছি, জাবালে শামসে গেছি, কুবাইসে যাই নেই, এরপরে শিয়াবে আবু তালেবে যাব, তারপরে আবার আরেকটা জায়গায় আছে উত্তর দিকে। আপনার কি বলে উত্তর দিকে হাতের বামে, হাতের ডাইনে। ডাইনে হলো মসজিদে রায়ান আর বামে হলো মসজিদে সাজারা। মসজিদে সাজারা কেন হলো এইটা তো আমি বলতে পারলাম না, ওইখানে অনেক ইতিহাস আছে। দারুন নাদওয়ার বৈঠক কোথায় হলো, এই কথাগুলি আমি মক্কা মদিনা থেকে সব দেখে আছি। আপনার কাছে সব কথা বলতে পারলাম না। আমি তো ইচ্ছা করেছিলাম যে অন্তত কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা বক্তব্য হবে, কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা বেশি সময় নিতে পারতেছি না। আমাদের মাদ্রাসার কিছু কালেকশনের দরকার আছে। আমার ভাই আলহাজ হুমায়ুন কবির ভাই 10,000 টাকা। আমার ভাই হুমায়ুন কবির, আলহাজ হুমায়ুন কবির ভাই 10,000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমার ভাইটারে কবুল করো। আল্লাহ নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও, আল্লাহ নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমার ভাইটারে কবুল করা আশিকে রাসূল হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবো সুন্নি আকীদা পোষণ করে বেঁচে থাকবো, সুন্নিয়াতের ভিটের উপরে দাঁড়িয়ে থাকবো। ডানে যাব না, বামে যাব না। রাজি আছি না? রাজি আছি। কত মানুষে কত দাওয়াত দিব, দাওয়াতের গুল্লি মারি। দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের দরকার নাই। আর আমাদের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো বাসবো,
ভালোবাসবো কয়জন রে? শুরু করছিলাম কয়টা দিয়ে? আল্লাহ ভালোবাসবো, রসুল ভালোবাসবো, অলি আল্লাহ ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। আমার ভাই মা বাপ বেঁচে আছে কিনা জানি না, আল্লাহ যদি না বেঁচে থাকে মাফ করে দিও। মা নাই, আল্লাহ মায়ের কবরটা তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার পূর্বপুরুষ সবাই মাফ করে দাও। আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জলদি করে আরো 10,000। ওর বাবা সাহেব আছে ইসলাম মহিদ 10,000। কি নামটা কি? তরিকুল ইসলাম মহিদ। আল্লাহ উপস্থিত, আল্লাহ 10,000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি দেখছো, ও মদিনাওয়ালা তুমি দেখছো। মদিনাওয়ালা দেখতে পায় কি পারে না? ওরে ছাগলের ঘরে ছাগল কয় কিচ্ছু দেখতে পারে না। ওরে ছাগলের ঘরে ছাগল বুখারী হাদিস পড়ছ নাই কি কইলা তুই বাবা দাওছো ছাগল ছাগল গুনাহ করে। তুই আজকে বড় বড় ডক্টরেট লাগা, তুই কত নবী দেখতে পারে না, নবী পয়সা লইয়া গেছে না। ওযুবিল্লাহ قالت هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى عليك ركوعكم ولا خشوعكم لا أراكم من وراء ظهري। রাসূল আমার হাদিসে বুখারীতে বলতেছে, পরিষ্কার বাবু সালাতের মধ্যে এই হাদিস আছে। নবী ডাক দিয়া বলে, ওয়াল্লাহি তোমরা দেখতেছো আমার মুখখানা কিবলার দিকে চাইয়া আছি, তোমরা আমার পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছো নামাজের জন্য অপেক্ষমান। তোমরা কি ভাবতেছো আমি তোমাদের পিছনের দিকে দেখি না? না না না, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলি আমি তোমাদেরকে এই কবর দিকে চাইয়া থাকি, পিছনে তাকাইতে হয় না। না তাকাই আমি তোমাদের রুকু রুকুম ওয়ালা খুশু রুকুম, আমি তোমার রুকু দেখি, আমি তোমার খুশু দেখি, আমি তোমার সিজদা দেখি। এমনকি লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি না তাকাই তোমাদের সবাইকে দেখি। আল্লাহু আকবার। মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী মদিনা থেকে এখনো দেখতেছে হায়াতুন নবী। ঠিক কি না? আল্লাহ তুমি আমার ভাই সচিব সাহেবের 10,000 টাকা কবুল করো। মনটা ভালো রাখো, শরীরটা ভালো রাখো, আল্লাহ স্বাস্থ্য ভালো রাখো, হায়াতে বরকত দাও, আজকের দানটা কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো 10,000 10,000 আরো কয়েকটা 10,000 চাই। দেখি আমার নবীর ঘর চাঙ্গা হয় না কেন? খুলে দেন, খুলে দেন। টাকা দিয়ে কি করবেন? ব্যাংকে টাকা রাখছেন, অনেক টাকা পয়সার মালিক আপনি, কিছুই না আপনার। এই এখান থেকে যাইবেন আর মরিয়া গেছে, এখন মারা গেছে, এখন টাকা কার টাকা? এখন টাকা হলো ঝগড়া। কথা বল, এই টাকা আপনি মরছেন, পয়সা হয়েছেন, সবটা আপনার ধরে আসছেন। আপনি যখন মরলেন এখন হলো ঝগড়া। কিসে ঝগড়া? ঝগড়া ঝগড়া বোঝেননি আপনারা? মাইক কাইজা ফাটাফাটি পিটা পিটি। কোন জায়গায়? দুই ভাই লেগে গেছে গা। তুই ওই জমি নিলি কে? তুই আমার এটা দিলি না কে? তুই রাস্তা কিনারে নিলি কে? ব্যাংকে বাবা এত ধুয়ে গেছে, তুই এত বেশি নিলি কে? বেশি নাই নাই, সন্দেহ বলো, খালি ঝগড়া আর কাজা, লাভ নাই। আল্লাহর নবীর ঘরে মাদ্রাসায় দিবেন, লাভ আছে। আসেন না বাবা, বেশি তো চাই নাই, ওই নেই তো 50,000 টাকা দেন, 10,000 টাকা কইরা আল্লাহর নবীর ঘরে আপনি 10,000 টাকা দিবেন। এই টাকায় আল্লাহর নবীর ঘরটা চাঙ্গা হয়ে যাবে, নবীর ঘরটা সুন্দর মতো চালু হবে, এখানে কোরআন করা হবে, এখানে হাদিস করা হবে। আপনি দুনিয়া থেকে জন্মিদায় হয়ে যাবেন, সবটাই আপনার কবরের মধ্যে জমা হবে। লেখেন নামটা লেখেন। হাজি আব্দুল সাত্তার ভাই, আমার সাত্তার ভাই খালি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আল্লাহ তুমি কবুল করে, এরকম ডিস্টার্বই চাই। কথা বল না, হাজি মানুষ 10,000 দিছে না? আমার হাজি ভাই আহারে অনেক কষ্ট করছে এই মাহফিলের জন্য, অনেক কষ্ট করেছে আমি দেখছি। নারে তাকবীর! আলহাজ আব্দুল সাত্তার ভাই জিন্দাবাদ। আল্লাহ আমার হাজি ভাইরে কবুল করো, মনের আশা পুরা করে দাও, ঘাটে ঘাটে পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ রে আশিকে নবী হিসাবে কবুল করো, আল্লাহ নবীর খেদমতকার হিসাবে কবুল করো, আবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় ছেলে বিদেশে আছে, আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো।